أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মুখ খুলে পড়ি: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. আরবের বুকে মক্কার পড়ে আমি নাই যেথায় গন
खुदार करुणा कौसार हुए जर से बलगना बेकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित मुसल्ली किराम, दिनदार ईमानदार मोमेन मुसलमान भाईरा ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার এবং বসার, আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার জন্য যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অত্যন্ত দয়া, অত্যন্ত মায়া। কি ভাই, ঠিক আছে না? দেখেন, জুমার দিন গরিবের হজের দিন, বড় উত্তম দিন। আজকে আমাদের মাঝ থেকে এই জুমা অত হয়তো আমার আপনার শেষ জুমাও হতে পারে। কি ভাই, গত জুমায় অনেক ছিলেন, আজকে তারা আমাদের মাঝে নাই। এই জন্য আমরা যখন যে নামাজ আদায় করব, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম গুলো আমরা যখন করব, মনে করতে হবে আমার বাকি জিন্দেগি হায়াত আমার এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমরা অতিক্রম করে সামনে গিয়ে কোনো গুনার কাজ করতে পারবো না, কোনো পাপের কাজ করতে পারবো না। আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে এবং আল্লাহর ভয় ভীতি তাকওয়ার সহিত কাজ করতে হবে। কি ভাই, কেন আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কি আছে ভাই? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখেন, 2 বন্ধু মোটর সাইকেলে চাপাই শহর থেকে রাজশাহী শহরে যায়। কি ভাই, একসাথে যাচ্ছেন, আর তাদের কত বড় আশা। দেখেন, 2 বন্ধু একসাথে রাজশাহী যাবে, আবার তারা ওইখানে রাজশাহী মার্কেটে বড় পটলে তারা আনন্দ করবে, এভাবে 2 জন লাঞ্চ করবে, বিভিন্ন পার্কে পার্কে ঘুরবে, আবার বাড়িতে ফিরবে। অথচ আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুম, একটি দুর্ঘটনায় 2 বন্ধু একসাথে গাড়ির তলে পড়ে তারা 2 জন মারা যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাই, কখন কার মৃত্যুর ডাক আসে কেউ বলতে পারে না। এই জন্য প্রতিটা মানুষ তার ঈমান, তার আখলাক, সে একজন পরিপূর্ণ মুমিনের কাজ হলো সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতে, তার নীতিমালা মতে, রাসূলের সুন্নাত মতে নিজের জীবন যাপন করা। আমি কিভাবে চললে আল্লাহ তাআলা খুশি হবে, কিভাবে চললে আমি রাসূলের আদর্শ পরিপূর্ণ আমার হবে, কিভাবে আমি রাসূলের সুন্নাত মতে জীবন যাপন করে আমল করব। আমার চলার পথে, আমার খাওয়ার পথে, আমার বলার পথে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে রাসূলের আদর্শ হলো একজন মুমিনের পরিপূর্ণ সেই ঈমানদার। কি ভাই, ঠিক কিনা? এই জন্য আমার এর পূর্বের আলোচনার বিষয় ছিল যে ঈমানদারের, মুমিনের বৈশিষ্ট্যতা সম্পর্কে নিয়ে। একজন মুমিনের বৈশিষ্ট্যতা, একজন ঈমানদারের বৈশিষ্ট্যতা ভাই আলোচনা করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। তারপরও আমরা সংক্ষিপ্ত আলোচনার ধারায় আমরা বুঝতে হবে যে ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদের কত দাম, এই হায়াতের কত মূল্য। এই জন্য আমরা পরিপূর্ণ যদি ঈমানদার, বলিষ্ঠ ঈমানদার আর দুর্বল ঈমানদার, 2 রকমের ঈমানদার আজকে, কি বলেন, আমাদের সমাজের মধ্যে 2 রকমের ঈমানদার, বলিষ্ঠ ঈমানদার, দুর্বল ঈমানদার। যারা বলিষ্ঠ ঈমানদার, যাদের ঈমানের তাকওয়া আছে, যাদের ঈমানের জোর আছে, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। কি ভাই, ঠিক আছে না? দুনিয়ার কোন মুশরিক, দুনিয়ার কোন তাগুত, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন বেঈমান নাস্তিকদের কাছে ওই ঈমানদার কোনোদিন নত হবে না, নত হবে না। কি ভাই, ঠিক আছে না? যাদের ঈমানের কমজোর, যাদের ঈমান দুর্বল, তারা দেখবেন এক সময়ে
এই দলে, আরেক সময় ওই দলে। দেখবেন আপনার সামনে বলবে একরকম, আর আপনার থেকে যখন দূর হয়ে যাবে সে আড়াল হয়ে আরেক রকম বলবে। কি ভাই ঠিক আছে না? এটা হলো মুনাফিক, মুনাফিকের আলামত, দুর্বল ইমানদার। অত মাঝে মাঝে দেখবেন নিজেকে নিয়ে অনেক সাধু মতে সাজায়, অনেক নিজেকে মনে হয় যেন বড় বড় আলেম, বড় মুফতি, মুহাদ্দিস, এর মতন বড় সমাজে ইমানদার হতে পারে না, নামাজি হতে পারে না, সত্যবাদী হতে পারে না, অথচ সেই কাজের মধ্যে সেই একটা তো সেই আমলের মধ্যে নাই। কি ভাই ঠিক আছে কিনা? আজকে আমাদের সমাজে আছে কিনা? এরকম অনেক দেখবেন। এই জন্য ভাই একজন ইমানদারের পরিপূর্ণতা, একজন মুমিনের পরিপূর্ণ বৈশিষ্ট্যটাকে আমরা জানতে হবে, আমরা আমল করতে হবে। হায়াতের ভাই কোনো মূল্য নাই, হায়াতের কোনো সময় নাই, কোনো নির্ধারিত নাই। যত মুহূর্তের মধ্যে আমার ঘুমের ঘরে আমার মৃত্যু হতে পারে। কি ভাই হতে পারে না? আমার ঘুমের ঘরেও মৃত্যু হতে পারে, আমার চলার পথেও আমার মৃত্যু হতে পারে, আমার নামাজের সেজদা অবস্থায় আমার মৃত্যু হতে পারে। কি ভাই হতে পারে কিনা? মসজিদে নামাজ পড়ে সেজদা অবস্থায় মৃত্যু হয় নাই? বলেন। এরকম আজান দিতেছেন, মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে, হয় নাই? আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যেতেছে, আল্লাহর বাইতুল্লাহ ঘর তওয়াফ করার জন্য যাচ্ছে, ওইখানে দেখেন ইহরাম পরে হজে যাচ্ছে, বাড়ি থেকে যাচ্ছে, পথের মধ্যে সে মারা যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর তওয়াফ করার সময় ওই অবস্থায় আল্লাহর বান্দা মারা যায়। আল্লাহ কখন কাকে কোন অবস্থায় কবুল করে ভাই জানি না। এই জন্য আমরা আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করব, রব্বে কারীম যেন আমাদেরকে যে অবস্থায় যে সময়ে আমাদের মৃত্যু হোক না কেন, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানে মৃত্যুকে নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদি মর্যাদা তামান্না নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই শহীদি মৃত্যু কার নসিবে কুলে? আল্লাহ তাআলা শহীদদের মৃত্যুকে এত মর্যাদা দিয়েছেন এদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে। দেখেন দুনিয়ার সকল মানুষ আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কালাম সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর গুণগান গায় 18,000 মাখলুকাত, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর গুণগান গায়। আমরা আল্লাহর বান্দা হয়ে, দেখেন আল্লাহর বান্দা হয়ে, আমরা মুসলমান হয়ে আমরা আজকে আল্লাহকে পর্যন্ত ভুলে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ, যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এই সূরার প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। জোরে বলেন, আওয়াজগুলো জোরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলেন ভূমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার গুণগান গায়, সবগুলো আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। দেখেন চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার ধ্বনি গায়। গাছ গাছালি, গাছের পাতাগুলা পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করে। সমুদ্রের মাছগুলা, পুকুরের মাছগুলা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার গুণগান গায়। জঙ্গলের পশু পাখিগুলা পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান গায়। এইভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার পর্যন্ত জিকির গায়। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলার 99টি যেই নাম, আল্লাহ তাআলার যে সিফাতের 99টি নামের মধ্যে এক নামের মধ্যে হলো ওয়া হুয়াল আজিজুল হাকীম। গুণবচিত আল্লাহ তাআলার যে 99 গুণবচক যে নামগুলো আছে, যেই 99টি গুণবচক নাম, এই গুণবচক নামের মধ্যে এক নাম হলো ওয়া হুয়াল আজিজুল হাকীম। আবার বলে আলিমুল, ওয়া হুয়াল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার এই নামের মধ্যে বড় গুণবচকটি নাম, বরং
প্রজ্ঞাময়, পরাক্রমশালী। আল্লাহ তাআলা বড় পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলার সাথে পৃথিবীতে আর কেউ দামি হতে পারে না, আল্লাহ তাআলার সাথে আর কেউ বড় শক্তি হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, এই কোরআনের তাফসীরের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পশু পাখিগুলা পর্যন্ত কিচিরি মিচিরি করে আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার জিকির করে। কি বলেন ঠিক কিনা? দেখবেন বাবুই পাখিগুলা, কি পাখি বলেন আপনার দেশে জানি না, চড়ুই পাখিগুলা, যে বাবু ছোট্ট ছোট্ট পাখিগুলা, চড়ুই পাখি, বাবু পাখিগুলা, দেখবেন তারা যখন বাসাগুলা বানায়, ওই চড়ু পাখির বাসায় গুলাতে তারা যখন ঢুকে, সন্ধ্যা যখন উত্তীর্ণ হয়ে যায়, যখন আকাশ যখন চাঁদের আলো গুলা যখন ডুবে যায়, সূর্য যখন অস্ত হয়ে যায়, দেখবেন পাখিগুলা, ওই ছোট্ট পাখিগুলা, চড়ুই পাখিগুলা বাসার ভিতরে প্রবেশ করে। কি বলেন ঠিক কিনা? ওই চড়ুই পাখিগুলা যখন ওই চড়ুই পাখি বাসার মধ্যে যখন ঢুকে, ওই চড়ুই পাখিগুলা আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। এই চড়ুই পাখিগুলা যখন বাসার থেকে সকালবেলা যখন মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদে মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, আল্লাহ তাআলার ধ্বনি গায়, যখন মানুষদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ বলে ডাকে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, যখন বলে তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, আল্লাহর ঘরের দিকে আসো, অথচ বান্দা হয়ে, আল্লাহর বান্দা হয়ে ঘুম থেকে ওঠে না, নাক ডেকে ডেকে, কম্বল ডেকে ডেকে, ল্যাব ডেকে ঘুমায়। কি বলেন ঠিক কিনা? অথচ বাসার এই ছোট্ট পাখিগুলা, যাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, গাছের ডালের মধ্যে একটা ছোট্ট একটা বাসা বানিয়ে তারা থাকে, তারা আল্লাহ তাআলার হুকুম গাওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহর ধ্বনি তারা সকাল সন্ধ্যা সর্বদাই তারা স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 পানি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, 5 পানির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক পানির মধ্যে, এক পশুর মধ্যে এক পাখি হলো চড়ুই পাখি, চড়ুই পাখির দোয়া আল্লাহ তাআলা কবুল করে, বদদোয়াও কবুল করে। এই ছোট্ট পাখিগুলাকে আপনারা মারবেন না, হাতে ধরে এদেরকে কষ্ট দিবেন না। এই চড়ুই পাখিগুলা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তারা সকাল সন্ধ্যা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার আপনার জন্য। এই চড়ুই পাখিগুলাকে আপনারা কখনো মারবেন না, এরা এত বড় সজাগ, এত বড় সজাগ। এই চড়ুই পাখিগুলা সদা সর্বদা আল্লাহ তাআলা গুণগান গায়। এরপরে দ্বিতীয় মধ্যে হলো কবুতর। কবুতর যে পাখি, যে কবুতর আমরা পালি, একটা গৃহপশু, একটা পাখি আমরা পালি, এই পাখিটা এত বড় শিকারত্ব, এই পাখিগুলো সহজে পোষ মেনে যায়। কি বলেন ঠিক কিনা? এই কবুতর পাখিগুলাকে আমরা যারা বাসা বাড়িতে পালি, এই কবুতর পাখি আপনার জন্য দোয়া করে, তার মালিকের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। এই কবুতর পাখির দোয়া আল্লাহ কবুল করে, এই কবুতর পাখির বদদোয়া আল্লাহ কবুল করে। এই কবুতর পাখিগুলাকে আপনি যখন খাবার দেন, তখন আল্লাহ তাআলার কাছে আপনার জন্য প্রার্থনা করে। কবুতর পাখিগুলা এত বড় সজাগ, এত বড় সজাগ, দেখবেন গভীর রাতে, রাত 12টা, 3টা, 2টা বাজে কবুতর পাখিগুলা কিভাবে ডাকে। কি বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে যাদের কবুতর আছে তারা দেখবেন কবুতর পাখিগুলা সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকের মধ্যে দেখবেন কত পাখি এগুলা হাজীদের থেকে দেখলাম, শুনলাম, এই রওজা মোবারকের মধ্যে কত পাখি, কবুতর, শত হাজার হাজার কবুতর পাখিগুলা উঠতেছে। এই পাখিগুলাকে কেউ মারে না, কেউ ধরে না,
এই পাখিগুলাকে কে কষ্ট দেয় না? এই পাখিগুলো আল্লাহ তাআলার রবের কাছে, তার মালিকের কাছে সদা সর্বদা ডাকে আর দোয়া করে। গভীর রাতে উঠে আপনার আমার জন্য দোয়া করে। এই কবুতর পাখি সকালবেলা সর্বপ্রথম উঠে দ্বারা দোয়া করি, কি বলেন ঠিক কিনা? এই জন্য কবুতরের ডাক আল্লাহ তাআলা কবুল করে। কবুতর যদি আমার আপনার জন্য বদদোয়া করে, দোয়া কবুল করে। দেখেন বিড়াল একটা গৃহ পশু। এই বিড়ালের ছানা, এই বিড়াল আমরা পালে অনেক বাড়িতে দেখবেন বিড়াল অনেকে পালে। এই বিড়ালের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এই বিড়ালের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই বিড়াল এত বড় পাক, এই বিড়ালের বর্ণনা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। একদিন আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরের মধ্যে অভাব, আমার সংসারের মধ্যে অভাব, আমার সংসারে ফ্যামিলিতে কোনো অসুখ বিসুখ রোগ ছাড়ে না, সব সময় অসুস্থ হয়ে রোগ লেগে থাকে, আমার উন্নতি হচ্ছে না। আল্লাহর নবীর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা একটা বিড়াল পালতো। এই গৃহ পশু, এই প্রাণীকে, এই বিড়ালকে পালতো। সে বন্ধ করে, দরজা বন্ধ করে দিয়ে তাকে আটকে রেখে, অনেকদিন আটকে রেখে বিড়ালটাকে কষ্ট দিয়েছে। এই বিড়ালটাকে কষ্ট দিয়ে মেরেছে। বিড়ালটা এত বড় কষ্ট পেয়েছে, এই জন্য আল্লাহর কাছে সেই বদদোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। কি ভাই দেখেন, বিড়ালের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে সাথে সাথে তওবা করালেন। ওই মহিলাকে তওবা করায়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। জগৎ বিখ্যাত একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক মজলিসে যখন আলোচনা করতেছিলেন, এভাবে যখন মজলিস হচ্ছিলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে এত ভালোবাসতেন, বিড়ালকে এত মহব্বত করতেন, বিড়ালকে খাবার দিতেন। আল্লাহ নবী একদিন যখন বিড়াল বলে যখন ডাক দিলেন, ওই বিড়ালের ছানা আওয়াজ দিয়ে বললেন, আবু হুরায়রার বিড়াল বলে যখন ডাক দিলেন, আবু হুরায়রার বিড়াল বের হয়ে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন। আল্লাহ নবী সেই দিন বললেন, এত বড় জগৎ বিখ্যাত একজন সাহাবীর নাম আল্লাহ নবী বিড়ালের বাবা বলে তাকে খ্যাত করা হলো। বলো, আজ থেকে আবু হুরায়রা বিড়ালের বাবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই নবী আমাকে বিড়ালের বাবা বলে খ্যাত করেছেন, আজ থেকে আমি পরিচয় দিলাম, আমি হলাম বিড়ালের বাবা। দেখেন, একজন বিখ্যাত সাহাবী হয়ে সেই বিড়ালের এত বড় মহব্বত, এত বড় পরিচয় দিলেন। আজকে আমরা কি করি? একটা ছোট্ট প্রাণীকে পর্যন্ত আমরা ভালোবাসতে পারি না, কি বলেন ঠিক কিনা? এই জন্য বিড়ালের বদদোয়াও কবুল করে, বিড়ালের দোয়াও কবুল করে। বিড়ালকে মারতে হবে না। বিড়াল যদি কামড় দেয়, আপনি বিড়ালকে দূরে সরিয়ে দিবেন। যে প্রাণী কষ্ট দেয় সে প্রাণীকে মারতে পারবেন, সহজে কোনো প্রাণীকে মারা যাবে না। কুকুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কুকুরের বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। আসহাবে কাফ, কুকুর জান্নাতে যাবে। কুকুরকে আপনি ভালোবাসতে পারেন, তবে কুকুরকে আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না, কুকুরকে আপনার গায়ের সাথে জড়ানো যাবে না। আজকে বিদেশের মধ্যে, আমেরিকায়, বিভিন্ন ইউরোপের মধ্যে কুকুরগুলাকে নিয়ে তারা বেড়ায়, ঘুমায়, নিজের সন্তানগুলাকে কোলে নেয় না, ওই কুকুরকে নিয়ে কোলে নিয়ে তারা বেড়াচ্ছে, কি বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন, কুকুরকে তোমরা ভালোবাসতে পারবে, কুকুরকে তোমরা খাবার দিতে পারবে। কুকুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কুকুর আপনার দোকান পাহারা দেওয়ার জন্য, আপনার ব্যবসা পাহারা দেওয়ার জন্য, আপনার অফিস আদালত পাহারা দেওয়ার জন্য, ওই কুকুরকে আপনার বাড়ির আঙ্গিনায় আপনি রাখতে পারবেন, কুকুরকে খাবার দিতে পারবেন। এই কুকুর আল্লাহ তাআলার কাছে আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কুকুরের দোয়া আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। ওই কুকুরের বদদোয়া আপনি ধ্বংস হয়ে যাবেন। তবে কুকুরকে আপনার বাড়িতে ঢুকানো যাবে না, ঘরের ভিতরে প্রবেশ করানো যাবে না। কুকুরের সাথে আমি একসাথে খাবার করতে পারবো না। যেরকম বিড়ালকে আপনার সঙ্গে রাখতে পারেন, বিড়াল আপনার গায়ে জড়াতে হতে পারবে,
তবে কুকুর নাপাক, কুকুরের লালা গোলাপ হলো নাপাক, এই জন্য কুকুরকে আমার কাছে রাখা যাবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন কুকুরের দোয়াও আল্লাহ কবুল করেন, কুকুরের বদদোয়াও কবুল করেন। ছোট্ট একটা পিঁপড়া, যে পিঁপড়াটা পায়ের তলে পড়লে মরে যায়, ছোট্ট একটা পিঁপড়া দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ওই পিঁপড়ার বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বলতেছেন একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শূন্য নিয়ে যখন রাস্তা দিয়ে যখন আসছিলেন, এভাবে হাতে ঘোড়া নিয়ে যখন আসছিলেন, ওই পিঁপড়ার রানী বলল, সকল পিঁপড়া তোমরা নিজের বাড়িতে ঢুকে যাও, গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে তার সৈন্য বাহিনী নিয়ে, ওই হাতির ওই ঘোড়ার তোমরা পাড়ার ভিতরে যদি পায়ের তলে যদি পড়ে যাও তোমরা তাহলে মরে যাবে, তোমরা সকলে বাড়িতে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়ার ভাষায় বুঝতেন, পিঁপড়ার কথাগুলা বুঝতেন। আল্লাহ পাক তাকে এমন শক্তি দিয়েছেন। পিঁপড়ার রাজার এই কথা শুনে মূসা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন আর বলতেছেন, এরে রাজা, তুমি যেই ভাবছিলা আমার হাতির পায়ের তলে পড়ে তোমার পিঁপড়ার বাহিনী মারা যাবে, আল্লাহ পাক আমাকে একজন ইনসাফ নবী হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একজন নবী হয়ে ছোট্ট একটা পিঁপড়াকে পিঁপড়ার পর্যন্ত ইনসাফ করেছেন। আজকে দেখেন আমরা কত হাজার হাজার শত লক্ষ লক্ষ পিঁপড়া গুলো আমরা মেরে ফেলি, অনার্থক ভাবে ওষুধ দিয়ে তাদেরকে ষড়যন্ত্র করে মেরে ফেলি। অথচ বলতেছেন যে খানাগুলো আমরা খাই, যে খাদ্যগুলো আমরা গ্রহণ করে, আমরা গোশতগুলো খাই, মাছগুলা খাই, এই মাছের কাঁটাগুলা, এই গোশতের হাড্ডিগুলো আমরা পানিতে পালাই দিই। অনেক সময় দেখেন এটা আল্লাহ তাআলা একটা রিজিক রেখেছেন, পিঁপড়া রিজিক রেখেছেন, কুকুর বিলারে রিজিক রেখেছে। বলতেছেন ওই হাড্ডিগুলা তুমি যখন কোনো একটা ভালো জায়গায় উপরে শুকনো জায়গার মধ্যে পালাবে, দেখবেন একটা সময় মুহূর্তের মধ্যে অনেকগুলা পিঁপড়া একাত্র হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওই পিঁপড়াগুলা ওই খাদ্যগুলা হাড়গুলা ওই জায়গা থেকে সংগ্রহ করে তার বাড়িতে নিয়ে যায়, তার শূন্য বাহিনী পরিবার নিয়ে। আমাদের যেরকম ঘর বাড়ি বিবি বাচ্চা সবগুলো আছে, ওরকম পিঁপড়ারও ঘর বাড়ি তাদের সবগুলা তাদের সাজানো আছে। ওই খাদ্যগুলা তাদের পরিবারের জন্য তারা সংগ্রহ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন এই পিঁপড়া দোয়া আল্লাহ তাআলা কবুল করে। শুধু তাই নয়, এক জাতি একটা কার্কাস আছে যেটাকে আমরা টিকটিকি বলে, টিকটিকির মতন দেখতে মনে হয়, দেখবেন গাছের ডালে ডালে থাকে। ওই কার্কাসকে যখন মানুষ যখন আমরা দেখি, দেখবেন বুকের মধ্যে ছেদ দেয়, মানে ভয়ে রক্ত শোষণ করে। এটা কি বলেন আপনাদের দেশে? দেখেন আমরা কার্কাস, যে দেশে যে ভাষা বলে কার্কাস, মানে ভয়ে খুব ছেদ দেয় রক্ত। অথচ এই কাকরাইশ আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে পালাইলেন, এই কারকাইশ ফুঁক দিয়ে আগুন নিভিয়েছেন। বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, আমি ইব্রাহিমের আগুন ফুঁক দিয়ে আমি নিভাইলাম। বলে কিভাবে? বলে আমি ফুঁক দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, এই কাকরাইশ, আমি আজ থেকে তোর খাদ্যের ব্যবস্থা করে দিলাম। তুই যখন দুনিয়ার মধ্যে একবার যখন হা করবে, তোর খিদার সাথে সাথে আমি আল্লাহ মিঠাই দিব। সুবহানাল্লাহ। দেখেন একটা কাকড়া এসে হা করার কারণে আল্লাহ তাআলা তার খাদ্য নিবারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন যে কোনই ব্যাংক, যে ব্যাংকটা আমাদের ঘরের কোনায়, চোখের কোনায়, খাটের কোনায় থাকে, যে ব্যাংকের মধ্যে দেখবেন গার মধ্যে পোটা পোটা ছিটকা, কি ভাই আছে কিনা? এটা কি ব্যাংক বলেন আপনাদের? জি, যে দেশে যে ভাষা বলে, এই কোন ব্যাংক, এই ব্যাংকটা আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সে বলল, ব্যাঙের পর সাপ দিয়ে আগুন নিভাই দিলেন। আল্লাহর কাছে এই ব্যাঙ পর্যন্ত বললেন যে, রব্বুল আলামিন, আমি আপনার খলিল ইব্রাহিমের ওই জ্বলন্ত আগুন আমি আমার পেশাব দিয়ে নিভাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যাঙকে বলছে, তোমরা ওই ব্যাঙগুলাকে মারতে হবে না, ওই কারকাসগুলাকে মারতে হবে না। এরা আল্লাহর পয়গম্বরের, তারা ওই পয়গম্বরের তারা আগুন থেকে, জাহান্নামের আগুন, বিভিন্ন ওই সমস্ত কাফের মুশরিকরা যারা ঈমান পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে দুনিয়া থেকে শেষ করা দেওয়ার জন্য
ঈমান ছাড়ার জন্য পরীক্ষা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষার মধ্যে আল্লাহর খলিলকে পাস করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে করেছেন কিনা? আল্লাহর খলিলকে সেই পরীক্ষায় পাস করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ওয়ালাগণ, হে বিশ্বাসী ওয়ালাগণ, যারা আমার উপর ঈমান আনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা করো না, তা কিছু তোমরা বলো আমরা করতেছি, যা কিছু তোমরা পারো না তা কিছু কেন তোমরা বলো। আল্লাহ পাক আবার বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, তোমরা যা কিছু করো না তা কিছু তোমরা কেন বলো আমরা পারি, আমরা করি। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার উপরে গোসা হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা, বলতেছেন তোমরা যা কিছু করো না কেন বলো। দেখেন, একজন মানুষ নিজে নামাজ পড়ে না, নিজের পরিবারে নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, এবং সেই নিজে মানুষের দ্বারে দ্বারে যায় বলবে তোমরা কেন নামাজ পড়ো না, কেন তোমরা পর্দা করো না, অথচ নিজেই নামাজ পড়ে না, আরেকজনের নামাজের কথা বলে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজে নামাজ আনতে হবে। পরিপূর্ণ ঈমানদার, বলিষ্ঠ ঈমানদার যারা, আল্লাহর যারা আল্লাহকে ভয় করেন, বলতেছেন তারা দ্বীনের দাওয়াত দেবে, নিজে ঈমান আনয়ন করবে এবং ঈমানের উপরে দাওয়াত দেবে, সেই হলো বলিষ্ঠ ঈমানদার, খাঁটি ঈমানদার। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বলতেছেন তোমরা কেন ওই কাজ করো। দেখেন, নিজে মিথ্যা বলে, আবার অন্যজনকে মিথ্যা না বলার জন্য বলে। অথচ নিজে সুদ খাই সমাজের মধ্যে, আরেকজনকে বলে কেন সুদ খাও। সমাজের এলাকার মধ্যে বড় মালাদার, বড় নেতা, বড় চেয়ারম্যান, বড় মেম্বার, দেখেন সেই নিজের নেতৃত্ব দেবে। এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে চুরি হতে পারবে না, এই সমাজের মধ্যে ডাকাতি হতে পারবে না, এই সমাজের মধ্যে জেনা হতে পারবে না। সর্বপ্রথম দেখা যায় ওই মালাদার আগে সর্বপ্রথম নিজে জেনা করে। কি বলেন, ঠিক কিনা? দেখবেন ওই চেয়ারম্যান এলাকার মধ্যে সবার আগে সেই নিজে চুরি করে। কি ভাই, ঠিক কিনা? সেই নিজে আগে চুরি করে ওই চেয়ারম্যান। যে মেম্বার নিজে জনগণকে নিষেধ করবে, অথচ সেই নিজে আগে জনগণের মাল আত্মসাৎ করবে, এতিমের মালগুলা নিজে আত্মসাৎ করবে। কি ভাই, ঠিক আছে কিনা? অথচ নিজের এলাকার মধ্যে নেতৃত্ব দেবে। এই সমাজের মধ্যে কেউ মদ পান করতে পারবে না, কেউ জুয়া খেলাতে পারবে না, ইয়াবা শ্রবণ বিক্রি করতে পারবে না। অথচ সেই নিজেই ডায়লগ, সেই যে নিজের ডাইরেক্টর, এটা নিজে সে আগে মালিক। দেখবেন, তদন্ত করে দেখিয়েন, সে নিজে নেতৃত্ব দেবে, অথচ সে নিজে কিনে আবার নিজেই বেচে। কি ভাই, ঠিক আছে কিনা? বলেন, জোড়া বলেন। আমাদের সমাজ আছে না? আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজ তুমি নিজে মানতে পারো না, আমল করতে পারো না, সেই কাজ কেন তুমি মিম্বারের মধ্যে ইমাম সাজে, খতিব সাজে বলো? তোমার বিরুদ্ধে তো সে আমল নাই। কি ভাই, ঠিক আছে না? নিজের বউ পর্দা চলে না, নিজের মেয়ে পর্দা চলে না। দেখেন, বাহিরে যাইয়ে লম্বা লম্বা কথা এবার বলে কিনা, বলবে যে রে বাবা চেহারা দেখাই যায়, মুসলমানের মেয়ে বলে, দেখো তো হুজুরের মেয়ে বলে। অথচ ভাই, তোমার মেয়ে তো পর্দা করে না, তোমার স্ত্রী তো পর্দা করে না। এই জন্য বলছে, যে কাজ তুমি করতে পারো না, তোমরা যে কাজ করো না, সে কাজ কেন তোমরা বলো? আল্লাহ পাক তাদেরকে গুসা হয়ে তাদেরকে ঘৃণা তাকাচ্ছেন, তাদের ঘৃণা হয়ে যায়। বলতে, যে কাজ তুমি করতে পারো না কেন করো তুমি, সে কাজ আরেকজনের কথা কেন বলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিজে দাড়ি রাখি না, নিজের মুখে দাড়ি নাই, নিজের সুন্নতি পোশাক নাই। দেখবেন রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ওষুধ বিক্রির মতন লেকচার শুরু হয়ে যায়। কি ভাই, ওষুধ বিক্রির মতন লেকচার শুরু হয়ে যায়, নিজে ওয়াজ শুরু করে দেয়। অথচ নিজের সুন্নতের খবর নাই, যে দাড়ি রাখাটা ফরজ, এটা যে রাসূলের সুন্নাত, সেটার খবর নাই। এমনি বড় বড় ওয়াজ লাগাই দেয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, আগে নিজে আমল করো, তারপরে অন্যকে আমলের দাওয়াত দাও, তাহলে তুমি পরিপূর্ণ একজন ইমানদার হতে পারবে। সুবহানাল্লাহ।
এই জন্য তুমি নিজে দুর্বল, আরেকজনকে সফলতার করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ৪৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এত বড় ভালোবাসি, আমি তাদেরকে মহব্বত করি যারা এই জমিনের মধ্যে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য যারা যুদ্ধ করেছেন, যারা লড়াই করেছেন, এই জমিনের মধ্যে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা যুদ্ধ করে, যারা লড়াই করে, সারিবদ্ধভাবে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন তারা যারা সীসা ডালা প্রাচীরের মতন যারা যুদ্ধ করে। সীসা ডালা প্রাচীর কাকে বলে? আপনি একটা সীসা দিয়ে যদি একটা গর্তকে আপনি যদি এটাকে যদি ডালাই করে দেওয়া হয়, দেখবেন ওই গর্তটা কখনো উঠবে না, ওই গর্ত কখনো ভাঙবে না। কি বলেন, ঠিক কিনা? বলতেছেন তারা সারিবদ্ধভাবে তারা যখন বলিষ্ঠ হয়ে, যখন শক্তি হয়ে, যখন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা এই জমিনের মধ্যে ছড়াই পড়বে, সীসা ডালা প্রাচীরের বদন আমি আল্লাহ তাদেরকে ওই পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে মহব্বত করে। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা ঈমান আনার পর আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, আর যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, যারা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ায় আল্লাহ তাআলা ইজ্জত দান করবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন ধরনের ভালোবাসবেন? যারা আল্লাহর ভয় আছে, যারা খাঁটি ঈমানদার, যারা মুমিন। বলতেছে তারা পরিপূর্ণ ঈমানদার কখন হবে? আল্লাহর নবীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বলতেছেন তারাই তো খাঁটি মুমিন, তারাই তো খাঁটি ঈমানদার, ওই তারাই তো পরিপূর্ণ ঈমানদার যারা নিজেদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান, পুত্র, তারা আল্লাহ নবীর আদর্শের উপরে তারা নিজেদের জীবন যাপন করবে, রাসূলের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত হবে, তারাই তো পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون احدكم حتى يكون هو لما جئت به। বলতেছেন যে তারাই তো পরিপূর্ণ ঈমানদার হবে যারা আল্লাহর দ্বীনের উপরে, যারা ইসলামের উপরে পরিপূর্ণভাবে তাদের জীবনকে তারা রঙে রঙ্গিত করবে, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা দ্বীনের উপরে, আল্লাহ তাআলার হুকুমের উপরে আর নবীজির আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত করবে, আর এই দুনিয়াতে যারা ইসলামের জন্য জীবন দিবে, আর যাদের মাল আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারাই হলো খাঁটি মুমিন ঈমানদার। সুবহানাল্লাহ। এমন ভাবে জীবন দিয়েছেন, যখন উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেলেন, একজন মহিলা এত পাগল পারা হয়ে, হাউমা হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, নিজের ছেলে, সন্তান, স্বামীর কথা পর্যন্ত ভুলে গেলেন। ওই মহিলা যখন দৌড়াইয়ে পাগলির মতন যখন দৌড়াচ্ছিলেন, পথের মধ্যে একজন লোক বলতেছে, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছেন। মহিলা বলতেছেন আমি আমার বাবার জন্য যাই না। কিছুক্ষণ যাওয়ার পর পাগলের মতন হাউমাউ করে কান্না করতেছেন। নবীর ভালোবাসার পরে নবীজি দুনিয়াতে না, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছেন, এই কথা শুনে মহিলা ঘর থেকে পাগলের মতন বের হয়ে গেলেন। আল্লাহ নবীর মায়া পরে পথের মধ্যে বলতেছেন, মহিলা কোথায় যাও? তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল,
মহিলা বলতেছে আমি তো আমার স্বামীর জন্য যাই না। এরপরে কিছুক্ষণ পর আবার যাচ্ছিলেন, বলতেছে মহিলা তুমি কোথায় যাচ্ছ দৌড়ে? তোমার কলেজের টুকরা সন্তান ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা চিল্লায় চিল্লায় বলতেছে রে, কেন তোমরা আমাকে আমার বাবার কথা বলো? কেন তোমরা আমাকে আমার স্বামীর কথা বলো? কেন তোমরা আমাকে আমার সন্তানের কথা বলো? আমি তো আমার বাবার জন্য যাই না উহুদের ময়দানে, আমি তো আমার স্বামীর জন্য যাই না উহুদের ময়দানে, আমি তো যাই না আমার কলেজের টুকরার সন্তানের জন্য যাই না। আমি যাই যেই নবীর ওসিলায় এই দুনিয়াতে এসেছে, যেই নবীকে দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কালাম সৃষ্টি হতো না। যেই নবী দুনিয়াতে নাই, কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? ওই মহিলা যখন নবীর সামনে হাজির হয়ে গেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আমার বাবা শহীদ হয়ে গেলেন, আমার স্বামী শহীদ হয়ে গেলেন, আমার সন্তান শহীদ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখার পরে সব দুঃখ বেদনা আমার মিটে গেছে। সুবহানাল্লাহ, সব দুঃখ আমার চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার পর আমার নবী দুনিয়াতে জীবিত আছে, ওহদের ময়দানে আমার নবী জীবিত আছে। কার জন্য থাকবো? স্বামী চলে গেছে, দুঃখ নাই। নিজের সন্তান চলে গেছে, নিজের বাবা চলে গেছে, কোনো দুঃখ নাই। আজকে দেখেন, আমাদেরকে যদি একটু ভয় ভীতি দেখায়, আমরা ঘরের কোনার ভিতরে ঢুকে যাই। অথচ সেই যুগে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছেন, নিজের সন্তান দিয়ে গেছেন, তারপরে ঈমান ছাড়া নাই। কি ভাই ঠিক আছে কিনা? ঈমান ছাড়া নাই। এই জন্য তাদের মতন ঈমানকে মজবুত করতে হবে, তাদের মতন এই ঈমানকে আমরা নিজেদের জীবন বিলিয়ে দিব আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর জন্য। এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে এই যারা নাস্তিক, যারা মুরতাদ, আজকে দেখেন আমাদের ইসলাম নিয়ে কত কটূক্তি হচ্ছে। ইসলাম নিয়ে কত দুষ্ট হয়েছে। যে শুনে কি নাম? ইস্কো। ইস্কো দেখেন আজকে তারা এমন ভাবে করতেছে। আজকে মুসলমান জাতি দেখেন দুর্বল ইমানদার, আজকে তাদের এক জাতীয় পক্ষ হয়েছে। বলতেছে ওরা যা করেছে খ্রিস্টান তা ঠিক করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার ঈমান আছে? বলেন তার ঈমান নাই। একজন মুসলমানকে শহীদ করে দিয়েছে বিধর্মী, আর মুসলমান জাতি ঘোরের মধ্যে ঘুমাচ্ছে। আর বলতেছে ইসলাম কায়েম করতে হবে, ইসলাম দিন ঠিক করতে হবে। তারা কেন নামে না মিছিল মিটিং এ? অথচ নিজেই বলে, মুখে বলে, কাজে নিজে নামবে না। ঠিক নাই? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যা কিছু বলো তা কিছু তো তোমরা করো না, কেন তোমরা বলো? এই জন্য ভাই, মুখে যা কিছু বলবো, কাজে তা কিছু আমরা করব। আমাদের সামনে আমাদের নবীকে নিয়ে টুটুক্তি করবে, কোরআন নিয়ে টুটুক্তি করবে, ইসলাম নিয়ে টুটুক্তি করবে, মুসলমানদেরকে চরিত্র নিয়ে টুটুক্তি করবে। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন জাহেল, কোন কাফের বেঈমানকে এই দেশে ঠাঁই দেওয়া হবে না। কি বলেন ঠিক কিনা? এই দেশ হলো মুসলমানের দেশ, এই দেশ হলো ইসলামী দেশ, এই দেশ হলো আউলিয়া কেরামদের দেশ, নবী ওয়ালাদের রাসূলদের ওয়ারিসদের দেশ। এই দেশ মুসলমানের দেশ, 99% মুসলমান। সেই দেশে কোন নাস্তিক, কোন বেঈমান, মুরতাদ মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার হাত কেটে দিব, তার জিহ্বা কেটে দিব, নিজেদের জীবন দিয়ে শহীদ করে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নিজের ঈমানকে মজবুত করব। আমরা যা কিছু বলেছি, আল্লাহ পাক আমাদেরকে ঈমান সম্পর্ক নিয়ে, ঈমান বৈশিষ্ট্য নিয়ে, মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পরিপূর্ণভাবে যেন আমরা ঈমানদার হতে পারি, বলিষ্ঠ ঈমানদার হতে পারি, খাঁটি মুমিন হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন।